রামচন্দ্র কত বছর যে বনবাসে গেল? 14 বছর। আচ্ছা, কার জন্যে গিয়েছিল? কৌশল্যার জন্যে, কৈকেয়ীর না সুমিত্রার জন্যে? কৈকেয়ী। কিন্তু শুনলে চমকে যাবেন, 3 জন মহিলার মধ্যে কৈকেয়ীর মনটা কিন্তু খুব নরম ছিল। প্রশ্ন করবেন তাহলে কৈকেয়ী শুনবেন ভালো করে রামায়ণের কথা। আপনারা হাওড়া জেলার মানুষ, আপনারা মহাভারত রামায়ণের কথা শুনতে খুব ভালোবাসেন এবং লীলা শুনতে খুব ভালোবাসেন। কারণ এখন আমি সব জায়গায় সময় দিতে পারি না, প্রচুর চাপের মধ্যে থাকি। কারণ আগে একটু সময় দিতে পারতাম, এখন আমি শুধুমাত্র জেলাতে নেই, পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে প্রায় জেলা আমার কমপ্লিট। এবং জেলা শুধু নয়, রাজ্যে রাজ্যে আমি যাই, রাজ্যে নয় এখন দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। এই জন্য আমি আপনাদেরকে বলে রাখি, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এনারা মায়েরা আমাকে চেয়েছেন এবং দাদা ফোন করেছেন, ডেট হয়ে গেছে, আপনাদের চরণাশ্রিত চরণে ধুলি পাবার জন্য এসেছি। আর সব চাইতে ভালো লাগছে, আপনারা কৃষ্ণ ভক্ত মানুষ, এই মাজু ক্ষেত্রের মানুষ খুব কৃষ্ণ ভক্ত। আপনাদের দেখেই বোঝা যায়, আপনাদের মাথা নড়ানো দেখে, ভক্তি দেখে, চাউনি দেখে বুঝতে পারি যে আপনাদের ভক্তি আছে। শেষ থেকে প্রথম পর্যন্ত সবাই একই রকম কীর্তন শুনছেন। এই জন্য শুনবেন, রামচন্দ্র 14 বছরে বনবাসে গেল। তার আগে বলি, দশরথ রাজা সিংহাসনে বসে আছে, একদিন আয়নাতে দেখছে এইখানকার চুলটা পেকে গেছে, সিগন্যাল দিয়েছে। আর কি, রাজমুকুটটা হেলে গেছে। তখন দশরথ মনে মনে ভাবছে, আর আমার রাজা হওয়ার দরকার নাই, মুকুট আমার কাছে থাকছে না, এবার চাইছে রামের মাথাতে যাব। বাবারা যখন বয়স হয়ে যায়, সংসারের দায়িত্ব চালাতে পারেন না, চোখে কম দেখেন, চলতে পারেন না, ছেলেকে বলেন না, আর আমি পারলাম না, তোদের ওপর দায়িত্ব দিয়ে এবার আমি বিশ্রাম নেব। জোরে বলুন হ্যাঁ না না। কিছু মনে করবেন না, সারা জগতের মালিক হচ্ছে কৃষ্ণ ভগবান। তাকান, সারা জগতের মালিক কিন্তু কৃষ্ণ ভগবান, কিন্তু সংসারে একজন মালিক আছে, সেটা আপনি। সরকার যদি খাতা নিয়ে আসে, নিয়ে বলে সংসারের মালিককে, তাহলে কিন্তু যিনি বাবা আছেন এখন বেঁচে, তারই নামটা হয়, আপনি সংসারের মালিক। আপনি যেহেতু সংসারের মালিক, সংসারের রাজা, সেহেতু আপনার রাজমুকুটটা হেলে গেছে। আপনি এই যে আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি বুঝবেন কি করে? আপনি সংসার চালাচ্ছেন, কোনো বাবা সংসার চালাচ্ছেন রোদে ঘেমে পরিশ্রম করে, কখন দেখবেন যে সংসার আপনাকে চাইছে না, আপনার রাজমুকুটটা হেলে গেছে? কখন বুঝবেন? যখন গ্রীষ্মকালে খুব পরিশ্রম করে রোদে ঘেমে বাড়ি আসবেন, তখন বৌমাকে 1 গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যদি 1 গ্লাস জল আসে, বুঝবেন আপনারও মুকুট হেলে গেছে। জোরে বলুন হ্যাঁ না না। তখন আপনাকে বুঝতে হবে, এ সংসার আমাকে আর চাইছে না। এইদিকে 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 এই না, এইগুলো আপনাদের খুব স্বভাব খারাপ কেন বলুন তো? না না, আমি কিন্তু ওদের মোবাইল দেখানোটাকে সম্মান, মানে ওদেরকে অবজ্ঞা করছি না, ওদেরকে ভালোবাসছি। কেন? এই দায়িত্বটা মায়েরা দেবেন না, এত সাহসটা দেবেন না। এই জন্য দেখবেন এখন আর বিয়ে দিতে হয় না, হ্যালো আর গেল না, কি বলছেন? কিছু মনে করো, সকালবেলায় গেল, বিকেলে আবার ফিরে চলে এলো। মোবাইল দিয়ে দেখবেন, বেশি পয়সা খরচ করার দরকার নাই, 5000 টাকা মোবাইল দেন, দেখুন জোগাড় করে বসে আছে, রং নাম্বার লেগে বসে আছে। না না, হচ্ছে বলে বললাম, যেটা বাস্তবে ঘটছে। তো মায়েরা লক্ষ্য করুন, বাবাদের তালে কখন হেলে গেছে বুঝবেন বলুন তো? যখন দেখবেন সংসার চাইছে না। এই দিকে তাকান। আসলে রামচন্দ্র দশরথ একবার যুদ্ধে, এই যে ঠাকুমার নাতিকে বলি, দশরথ রাজা একবার যুদ্ধে গিয়েছিল। যুদ্ধে গিয়ে মায়েরা আঘাত লেগেছিল আঙুলে, এই দিকে তাকান, আঘাত লেগেছিল আঙুলে, ঘাটা ভালো হচ্ছে না। কবিরাজ চিকিৎসা করছে কিন্তু ভালো করছে না। একজন কবিরাজ বলল, দশরথ রাজা একটা টোটকা ওষুধের কথা বলি, তোমার 3 জন রানী আছে, যে মুখের লালা দিয়ে আঙুলটাকে মুখের ভেতরে ভরে মুখের লালা দিয়ে পরিষ্কার করতে পারবে, রোগ কিন্তু তোমার তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এখন রাজা দশরথ কৌশল্যাকে ডেকে বলল, এই যে শুনছো, তুমি তো আমার প্রথম স্ত্রী, তুমি আমাকে খুব ভালোবাসো আমি জানি, কিন্তু তুমি ওই আমার আঙুলটা মুখে ভরে লালা দিয়ে পরিষ্কার করতে পারবে? স্বামী, যা বলবে তাই করবো, কিন্তু ওটা পারবো না, পাশ কাটলে। সুমিত্রা, তুমি তো ছোট বউ, তুমি তো আমার খুব প্রিয়, তুমি তো খুব ভালোবাসো। স্বামী, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু ওই তোমার পুঁজ রক্ত আমি মুখে নিয়ে আমার লালা দিয়ে পরিষ্কার করতে পারি না। 2 জন চলে গেল। 3 নম্বর কৈকেয়ী, তুমি মানে ভেবেছে কৈকেয়ী বলবেই যে না আমি পারবো না, কারণ কৈকেয়ীকে তো মনে মনে ভালোই বাসে না। কৈকেয়ী বলে উঠল, স্বামী, প্রত্যেকটি নারীর একমাত্র সবচাইতে সম্পদ হচ্ছে স্মৃতির সিঁদুর আর হাতের শাঁখা।
দুর্গা পূজার সময় আপনার সিঁদুর খেলা বলেন, এইদিকে তাকান, দুর্গা পূজার সময় মায়েরা সিঁদুর খেলেন, কিন্তু জানেন সিঁদুর খেলতে গিয়ে সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, যতটুকু সিঁদুর মাটিতে পড়ে শাস্ত্র বলছে ততটা আয়ু স্বামীর চলে যায়। সিঁদুর খেলার জিনিস নয়, সিঁদুর ভালোবাসার জিনিস। এক চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাড়ার যে মেয়েটা কম বয়সে বিধবা হয়েছে ও বুঝতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। একটা মেয়ের স্মৃতিতে যতদিন সিঁদুর থাকবে তাকে মনে হবে সদবা রমণী, দেখতে সুন্দর লাগবে, কিন্তু যে মেয়ে স্মৃতির সিঁদুর হারাবে তাকে কম বয়সে মনে হবে অনেক বয়স হয়ে গেছে, স্মৃতির সিঁদুর হাতের শাখা নাই। কই বললো, স্বামী যদি স্মৃতির সিঁদুর হাতের শাখা সব হয়, তুমি যদি চলে যাও আমার বেঁচে থেকে কি লাভ আছে? তুমি আমার সম্পদ। দেয় দেখো, এক কাজ করো, আমি তোমার সমস্ত অসুখ ভালো করার চেষ্টা করব, কবিরাজ যা বলেছে দাও। আঙুলটাকে মুখের ভেতরে ভরে চুষে চুষে লালা দিয়ে পরিষ্কার করে ভালো করলো। দশরথ সেই সময় বললো, কই তুমি কিছু মনে করো না, তুমি যা বর চাইবে আমি দুটো তোমাকে বর দেবো। স্বামী ও কথা বলবে না। বলে কেন? স্বামীর সেবা করবে স্ত্রী, তার জন্য আবার বরের কি আছে? না, আমি কিছু চাই না, আমি সেবা করতে চাই। দেখো কিছু মনে করো না, তুমি প্রয়োজনে দুটো জিনিস চাইতে পারো, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে দুটো বর দেবো, কথা দিয়ে গেলাম। তুমি প্রয়োজনে চেয়ে নিও, ওই যে সে যদি কোনোদিন দরকার হয় তবে হবে, কিন্তু আমার চাওয়ার কোনো দরকার নেই। মায়েরা, রাজা দশরথ যেদিন সিদ্ধান্ত নিলেন আগামীকাল রামচন্দ্র রাজা হবে, কই ফুলের মালা গাঁথছে রামের গলায় পরাবে বলে, কোনো অহংকার নাই, প্রেম আছে, রাম রাজা হবে। কৈকেয়ীর গর্ভে কিন্তু জন্ম নাই, তবু কিন্তু কৈকেয়ীর কত ভালোবাসা দেখুন, রাম রাজা হবে। যখনই ফুলের মালা গাঁথছে একটি মেয়ে এসে বলল, কৈকেয়ী কি করছিস? বলে ফুলের মালা গাঁথছি। কেন? রামের গলায় পরাবে বলে। রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্য হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। বলুন তো মায়েরা, মেয়েটিকে জোরে বলুন, একটু জোরে বলবেন। মন্থরা এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়। না সত্যি, পাড়াতে এরকম মন্থরার অভাব নাই। কিন্তু সংসারে কেউ যদি বিষ খায় মা, তবে সে হসপিটালে গেলে বেঁচে যেতে পারে, মরলে একজনই মরবে, বাকি মরবে না। কিন্তু কানে যদি কেউ বিষ নেয়, ও তো মরবেই, গোটা সংসারকে নষ্ট করবে। তাই কই কানের মধ্যে বিষ ঢাললো। 14 বছরে বনবাস চেয়ে রামচন্দ্রের আর পুত্র ভরতের সিংহাসন চেয়ে। আমি আপনাদের মায়েদের কাছে করজোড়ে নিবেদন করব, যতগুলো মা এসেছেন খুব ভক্তিমতী আপনারা, আপনাদের চরণে আমার কোটি দণ্ডবত প্রণাম। আপনাদের এই শান্ত মন, ভদ্রতা, ভক্তি আমাকে আপ্লুত করেছে, আমাকে খুব ভালো লেগেছে। একটা কথা বলবো, বাড়িতে বাস করছেন, সংসারে বাস করছেন, খুব সুন্দর সংসার চালাচ্ছেন, পাশের বাড়ির মেয়েটি এসে বলতে পারে, তোর এত খাটালির কি দরকার আছে? খেটে মরবি, ওরা বসে বসে খাবে। তার মানে আপনি সংসারটা ভালো চালাচ্ছিলেন, আপনাকে বিষ ঢালতে শুরু করলো। আমরা বিষ নেবেন না, অমৃত নেন, সীতার মতো কাজ করুন, দেখবেন আপনার সংসার ফুলে ফেঁপে উঠবে। এই জন্য বারবার বলবো মায়েরা, সংসার সুখ, ওই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। আমি কি ভুল বলে ফেললাম নাকি? বাবা রে, যে কীর্তন শুনছে না সেও বাবা ফেঁপে উঠেছে। সংসার সুখের হয় পুরুষ, কি বললে? আমি দেখতে পাচ্ছি আর কি, মানে টেস্ট করে দেখলাম যে কে কেমন আছে আর কি। আচ্ছা, সংসার সুখের হয় জোরে বলুন। এক হাতে তালি বাজে না, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। এক হাতে তালি বাজে না। এইদিকে মায়েরা, যেই না বলেছে দুটো বর চেয়ে নে, আর এক কাজ করবি, কালকে রাম রাজা হবে তো সবাই যখন আনন্দে থাকবে, তখন তুই বাড়ির ভেতরে ঢুকে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে শুরু করবি। রাজা দশরথ বলে, তোমার কিসের কান্না? তখন তুই চেয়ে নিবি দুটো বর। আজকে হই হুল্লা পড়ে গেছে, রাম রাজা হবে, কিন্তু কই দেখছে বাড়ির ভেতরে কাঁদছে মুখ লুকিয়ে। কোথায়? বিছানাতে। সঙ্গে দশরথ রাজা বলছে, কই আজকের আনন্দের দিনে তোমার এত দুঃখ কেন? কি হয়েছে তোমার? স্বামী বলে, কি দুটো বর পাওনা ছিল, আজকে চেয়ে নেবো। বলে কি? এক বরে রামচন্দ্রের 14 বছরে বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন। দশরথ আছাড় খেয়ে পড়লো, কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পা ধরে বলতাম, তুমি অন্তত আমার রামকে বনবাসে পাঠিও না, আমার রাম বনবাসে চলে।
আমি যা চেয়েছি তা তোমাকে দিতে হবে, আমি যা চেয়েছি তা তোমাকে দিতে হবে। মায়ের সবাই তো আমি যা চেয়েছি তোমাকে দিতে হবে। মায়ের টাকা নয়, জেদ জেদ, সংসারে জেদ ভালো নয়। আমি যা চেয়েছি তাই দিতে হবে। বেশ, দিলাম। রামচন্দ্রের 14 বছরের বনবাস। মায়েরা সবাই মেনে নিল, একজন মানল না। ভরত মামার বাড়িতে ছিল, ফিরে এসে কি করলো? কৈকেয়ীকে 14 বছরের জন্যে কি করলো? একটা বাড়িতে আবদ্ধ করলেন। এখানে একটা শিক্ষা আছে, মা যদি মায়ের মতো না হয় তবে সেই মাকে ত্যাগ করা যায়। ভরত ত্যাগ করেছিল কৈকেয়ীকে 14 বছরের জন্য। বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? ত্যাগ করেছিল মায়েরা সবাই লক্ষ্য করুন, কে? হিরণ্যকশিপুকে ভক্ত প্রহ্লাদ ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। ওই জন্য মা যদি ঠিক মতো না হয়, ভরত কি করলো? যখনই শুনলো আমার জন্য, আমার মায়ের জন্য রামচন্দ্র বনবাসে গেছে, ভরত কি করলো? কৈকেয়ীকে বাড়িতে আবদ্ধ করে রাখলো। ছুটে গেল, দাদা দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি না গেলে আমি সিংহাসনে বসবো না, তুমি থাকতে আমি কোনো মতে রাজা হতে পারি না। আমি যে তোমার ভাই, পিতৃসত্য পালন করবার জন্য 14 বছরের জন্য বনবাসে এসেছি, তুই আমাকে বাধা দিবি না। আমি 14 বছর পূর্ণ হবে তবে যাব। দাদা আমি কিন্তু সিংহাসনে বসবো না, তুমি থাকবে তবে বসবো, নইলে বসবো না। এরকমই অচল হয়ে যাক না, তা হয় না। তবে দাও তোমার খড়ম যুগল, আমি তোমার খড়ম যুগল সিংহাসনে রাখবো, আর নিচে বসে কুশাসনে বসে আমি রাজকার্য পরিচালনা করব। সবাই থাকান। ভাইয়ের মতো ভাই যদি হয়, দাদার মতো দাদা যদি হয়, সংসার কেন রামচন্দ্রের মতো হবে না? আজকের ভাই তো ভাইকে ঠকাবার চেষ্টা করছে। কি করে এক ভাই এক ভাইয়ের কান কেটে নিতে পারে, কি করে জমি কেটে নিতে পারে, কি করে তার টাকা নিতে পারে, এই চেষ্টা চলছে সংসারে। আর এখনো পর্যন্ত আছে। আমি অনেক পরিবারে গান করতে গেলাম, কয়েকদিন আগে গিয়েছিলাম, ওনারা বলছেন আমরা 3 ভাই আর 3টি বউ, সংসারে একবারে রানীর মতো বাস করছে ওরা। আমরা 3 ভাই রাম লক্ষ্মণ ভরতের মতো বাস করছি, আমাদের কোনো বিবাদ নাই। এসেছি খালি হাতে, চলে যাব খালি হাতে। সংসারটাকে দেখাতে চাই, আমরা যৌথ পরিবার দেখাতে চাই। আর এখন তার যৌথ পরিবার নাই। কি বলুন তো? হাম দো আর হামারা এক, নাকি বলছেন? এখন তো সব সংসারে হাম দো আর হামারা এক, আমি আমার স্বামী আর আমার একটা ছেলে। আবার অনেকে গর্ব করে বলে আমার শ্বশুর শাশুড়িও আমার সঙ্গে থাকে। বাবারে, যেন রাখবার মালিক কত কি সুন্দর বলে আমার শ্বশুর। এটা আবার বেশি বলা যাবে না, মায়েরা বলেছে, ওগুলো আমাদের জানা আছে না, ওই জন্য বলা যাবে না। না বলবো না, কি বলছেন? মাঝে মাঝে একটু টাচ দিতে হবে, নইলে কাজ হবে না আর কি। ডোজ না দিলে কাজ হয় না, অত সোজা নয়। আপনি বললে হবে না, লাইনে থাকতে হবে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, মায়েরা যেই না রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আপনি ভক্তগণ গাইছেন। কি গাইছেন মায়েরা? রঘুপতি সবাই মিলে একসঙ্গে গাইছে। রামচন্দ্র 14 বছর বনবাস ফিরে আসছে, জয় জয় রঘুপতি রাঘব, সবাই মিলে তালি দিয়ে। রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতা। উলধ্বনি। জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। ईश्वरी अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ঈশ্বরী আল্লাহ তেরে সবই কুসুমতি হে ভগবান। ईश्वरी अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ঈশ্বর আল্লাহ তেরো নাম সবই কুসুমতি দে ভগবান। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। জয় জয় রঘুপতি রাজা রাম পতিত পাবন সীতারাম। प्रभु रामचंद्र की, श्री रामचंद्र की, श्री रामचंद्र की। রামচন্দ্র বনবাস থেকে এলো, যখন দেখলো ভরত বসে আছে কুশাসনে, সিংহাসন পরিচালনা করছে। ভরত, তুই আমার জন্য এত করলি রে, তুই আমায় এত ভালোবাসিস, আমাকে এত সম্মান দিলি, তোকে কথা দিলাম ভরত, এ যুগে তো হলো না, তারপরে আমি কৃষ্ণ হব, আর তুই আমার বন্ধু রূপে জনমে নিবি।
বন্ধুরূপে জনম নেবে। তাই তুই ভাই ছিলি, দাপড়েতে বন্ধু হবি। ওই তাই তুই ভাই ছিলে, দাপড়েতে বন্ধু হবি। তাই তুই ভাই ওই দাপড়েতে বন্ধু হলে, তাই তুই ভাই ছিলি, দাপড়েতে বন্ধু হলে, দাপড়েতে বন্ধু। মায়েরা, ভগবান কৃষ্ণের প্রিয় বন্ধু হলো সুদামা। 24 জন সখা নিয়ে কৃষ্ণ খেলা করছে ছোট অবস্থায়। সব একটু দর্শন করুন, একটু উদ্ধৃতি করবেন। কৃষ্ণ সুদামা দুজনে, তাহলে কৃষ্ণ রামচন্দ্র কৃষ্ণ হলো, আর সুদামা কি হলো? মা জোরে বলুন, জোরে বলুন, একটু বলবেন আপনারা। হ্যাঁ, ভরত। ভরত কিন্তু সুদামা হলো, তাই তো? এবার দেখুন, ছোটবেলায় তারা খেলা করছে বনে গিয়ে। কিভাবে খেলা করছে? আজও খেলে রাম কানাই কানাই, আজও আজো খেলে রাম কানাই কানাই। আজও খেলে রাম কানাই কানাই। আরে আজ খেলে রাম কানাই কানাই। আজও খেলে রাম কানাই কানাই। আজো খেলে রাম কানাই কানাই। রাম কানাই, খেলে রাম কানাই। খেলে রাম কানাই, খেলে রাম কানাই। খেলে রাম কানাই, খেলে রাম কানাই। খেলে রাম কানাই, খেলে রাম কানাই। আজও খেলে রাম কানাই কানাই। আজ খেলে রাম কানাই কানাই। খেলে রাম কানাই কানাই। আমার আজ খেলে রাম কানাই। তপন তনয়া তীরে আপন সখা সনে, আরে তপন তনয় তীরে সমবয় কাশনে। তপন তনয়া তীরে সমবয় সখা সনে। তপন তনয়া তীরে সমবয় সখা আজও খেলে রাম কানাই কানাই। আজ খেলে রাম কানাই কানাই। আজো খেলে রাম কানাই কানাই। আরে আজ খেলে রাম কানাই। জোরে বলুন, ভগবান শ্রীকৃষ্ণ কানাইয়া কি? ভগবান শ্রীকৃষ্ণ কানাইয়া কি? কেমন কীর্তন শুনছেন, এখন ধরা পড়ে যাবে। কৃষ্ণ বলল আজকে নতুন খেলা খেলবো। খেলবো আমরা নতুন খেলা, খেলবো আমরা নতুন খেলা, খেলবো মোরা নতুন খেলা। আজ খেলবো মোরা নতুন এই, খেলা। কি খেলা খেলবি? কাঁধে করা আর কাঁধে চড়া, খেলবো মোরা নতুন খেলা। ওই কাঁধে চড়ায়া কাঁধে করা, ও যে খেলবো মোরা নতুন খেলা, কাঁধে করা কাঁধে চড়া। খেলবো মোরা নতুন আজ খেলা, কাঁধে চড়া, কাঁধে চড়া। খেলবো মোরা নতুন খেলা। আজ খেলবো মোরা আজ নতুন খেলা। মায়েরা, কৃষ্ণ বলছে আজকে কাঁধে করা আর কাঁধে চড়া। বসো, শুনবেন মায়েরা, কাঁধে করা কাঁধে চড়া শুনবেন। বট গাছের নিচে খেলা করছে। কৃষ্ণ বলছে বট গাছ থেকে 24 জন বন্ধু আছে তো, 24টা পাতা পারা হবে। এই 24টা পাতার মধ্যে একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে। ছিদ্র করা পাতাটা যে পাবে, যার ভাগ্যে জুটবে, তাকেই কিন্তু সবাইকে একবার করে কাঁধে চাপাতে হবে। আচ্ছা জোরে বলুন তো, কার কপালে ছিদ্র করা পাতাটা পড়তে পারে? জোরে বলুন। কে বললেন? না, খুব খুশি বাচ্চাটা বলতে পেরেছে। এইটা হচ্ছে অনুভব শক্তি। বাবা বলেছেন, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে যে কার কপালে পড়বে মা? কৃষ্ণের কপালে। বলছে সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে, পাতাগুলোকে সব এদিক ওদিক করে দেওয়া হবে। এবার একটা একটা করে পাতা চোখ মুজে নিয়ে নেবে, কাপড় বাঁধা থাকবে। যে পাবে ছিদ্র করা পাতা, তার কাঁধে কিন্তু সবাই একবার করে চাপবে। কৃষ্ণ কি করলো মায়েরা? পাতাগুলোকে এদিক ওদিক করে সবার চোখে কাপড় বেঁধেছে, নিয়েও বেঁধেছে। একটা, এই তুই কি পাতা পেলি?
গোটা না ছিদ্র? এ তুই কি পেয়েছিস? ভালো, তুই কি পেয়েছিস? হ্যাঁ আমার তো গোটা। গোটা? আর হ্যাঁ। তোরটা কি পেয়েছিস? দাঁড়া, এখন আমি দেখিনি, দেখি দেখি। দেখ, দেখ, দেখ তোরটা। হ্যাঁ, ভালো পেয়েছি। আর তোরটা? আমার আমি তো ছিদ্র, আমি তো ছিদ্র করা এ কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ কর, চুপ কর। চোর কি আমি তোদের জন্য নই? আমি নবনী চুরি করি, চুরি কি আমার জন্য করি? তোরা খাস তো? হ্যাঁ, যেই না কানাই চোর চোর বলেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, আমি ইচ্ছা করে এই ছিদ্র পাতাটা নিলাম। কেন নিলাম জানিস? ভক্ত তো আমার চরণ ধরে বারবার হরি বল, হরি বল। কিন্তু সেই চরণ ধরাতে ভক্তের যে কত আনন্দ হয় ওটা তো অনুভব করতে পারি না। যদি তোরা আমার কাঁধে এক এক করে চাপিস, তোদের চরণটা আমার বক্ষের মাঝে থাকবে, আমার চোখ থেকে জল তোদের চরণে পড়বে, আমি একবার অনুভব করে নেব ভক্তের চরণ ধরে তাতে কত আনন্দই আছে। হরি বল। মায়েরা, শুধুমাত্র আপনি ভাবছেন ভগবানের চরণ আপনি পাবেন, ভক্তের চরণ ধরার জন্য ভগবান ছুটে যায়। সবাই থাকান, যদি ভক্তের মতো হয়, মন দিয়ে কীর্তন শুনতে পারেন, হাঁ করে তাকিয়ে থাকতে পারেন, এই 3 ঘন্টা যদি আপনারা একটু মন দিয়ে শুনতে পারেন, দেখবেন আপনাদের হৃদয় বিগলিত হবে। কীর্তন শুনলে যদি প্রেম না জাগলো, ভক্তি না জাগলো, কিছু শিখতে না পারলেন, কীর্তন বেকার হয়ে যায়। এই জন্য কীর্তন শুনছেন। আমি তো ত্রিপুরা যাই, ওখানে ওরা লীলা কিছু বোঝে না, কিন্তু আশ্চর্যের ব্যাপার ত্রিপুরার কি ঘন্টার পর ঘন্টা মহাভারত রামায়ণে কথা বলুন, দেখবেন চুপচাপ শুনবে, এত ভক্তি ওদের। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, তত্ত্বের মাধ্যমে কীর্তন শুনছেন, মন দিয়ে শুনে যাবেন, লীলার মাধ্যমে লীলাটি শুনবেন ভালো করে। যেই না সুদামা বলছে আমি তোর কাঁধে প্রথম চাপবো, সুদামা যেই না কাঁধে চেপেছে, মায়েরা, সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করেছে? সুদামা রে, কি বলছে মা? সবাই লক্ষ্য করুন, সুদামা রে লয়ে কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামা কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামা কেঁদে কেঁদে বলছে, কানাই রে, দাঁড়া দাঁড়া, আকাশ থেকে কি কোনো জল পড়লো নাকি? দেখছে কৃষ্ণের চোখ থেকে 2 ফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা মনে মনে ভাবছে, কানাই, আমরা চোখের জল দিয়ে তোর চরণ ধুয়ে দিই, আর তুই? সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটে চলে যাই, চলে যা শুভমরয়া কৃষ্ণ চলে যা। ওরে হারি। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামাকে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। কপয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইল, কপ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইল। ও যে একটা পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। সুদামা বলছে, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, অমন করে ছুটিস না কানাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, ও তুই মনে করে ছুটিস না ভাই, দাদা ভাই, দাদা ভাই। যে অমন করে ছুটিস না কানাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। ও তুই এমন করে ছুটিস না সখা, দাঁড়া ভাই, দাঁড়া ভাই। কপয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াই, পক্ষ আম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াই। ওই একটা পক্ষ আম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। সুদামা বলছে, কানাই দাঁড়া, 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 বলে কি একটা সুন্দর আম গাছ দেখতে পেলাম, পাকা পাকা আম। সুদামা, কৃষ্ণ বলছে অনেকদিন আম খাই নাই। সুদামা বলছে, দাঁড়া, আমটা আগে খাবো, তারপর তোকে দেব।
কৃষ্ণ বলল, কেন তুই আগে খাবি, আমাকে আগে দিবি না? আমি তোকে কাঁধে করে নিয়ে গেছি, আমার কষ্ট হচ্ছে না? সুদামা বলল, না রে কানাই, আমি দেব না কেন? কংস রাজা বড় দুষ্ট, যদি কোনো রকম ভুল করে আমের মধ্যে বিষ মিশিয়ে দেয়, সেই বিষ খেয়ে যদি আমরা মরে যাই, তুই আমাদের বাঁচাতে পারবি ভাই, কিন্তু তুই যদি মরে যাস তবে আমরা কেমন করে বেঁচে থাকবো? যেই না সুদামা একটু আম খেয়েছে, অমনি কৃষ্ণকে দিয়েছে, কৃষ্ণবাসে আম সুদামাকে দিয়েছে। আর সুদামা বলছে, বাবা তোর এঁঠো বড় ভালো লাগে ভাই রে কানা, ওরে তো বড় ভালো লাগে ভাই রে কানা। মায়েরা, ও মায়েরা, কৃষ্ণের প্রসাদ কারা কারা খেয়েছেন জোরে বলুন, হাত তুলুন, কারা কারা প্রসাদ পেয়েছেন? আমি একটা কথা আপনাদের বলে যাই, খুব সুন্দর করে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট গোপাল যার বাড়িতে আছে, সকালবেলায় যখন স্নান করাবেন, ওই স্নান জলটার নাম হচ্ছে চরণামৃত। ওই চরণামৃত যখন আপনি পান করবেন, তখন কি বলবেন? সর্বব্যাধি বিনাশনম অকাল মৃত্যু হরণম। তার মানে যদি কারো মনে শান্তি নেই, জ্বালা আছে, যন্ত্রণা আছে, ভগবান শ্রীকৃষ্ণকে জল দিয়ে ধোয়ানোর পর, শঙ্খ বাড়িতে আছে না, ওই শঙ্খের জল দিয়ে কৃষ্ণকে ধোয়াবেন, সেই জলটা আপনি একটু পান করবেন, ওটার নাম হচ্ছে চরণামৃত। গোটা শরীরকে ধুয়ে চরণটার দিকে যায়, সেই জলটা নিয়ে তাকে বলে চরণামৃত। সেই চরণামৃত নিয়ে কি করবেন? অকাল মৃত্যু হরণম আর সর্বব্যাধি বিনাশনম, এই মন্ত্র কিন্তু বলতে হয়। কিন্তু দেখবেন অনেকে যারা দূর হয়, কৃষ্ণ সুদামা কি করেছে? কৃষ্ণের রামটাকে খেয়ে বলছে, তোর এঁঠো বড় ভালো লাগে ভাই রে কানাই, ওই তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। তাই তো তোর প্রসাদ খাইতে তোর সুখ হরি বল। তাই তোর এঠো খাই আমরা তাই তো গো সুখ, তাই তো তোর সুখ। ওই আমরা খাইতে বড় সুখ পাই। সুখ পাই। তাই তোরে তোর এঠো খাই, আজ না জানি কি তোর সদাই আছে কানাই, না জানি কি সদাই আছে তুমি আধার মিশে, তোর এঠো বড় ভালো লাগে ভাই রে কানা। ও তোরে তো বড় ভালো লাগে ভাই রে কানা। মায়েরা, এই যে দেখান, আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন, যে কম বয়সের ছেলেরা কীর্তন শুনছে এখানে বসে, তাদের বন্ধু নেই জোরে বলবেন? সবার কিন্তু বন্ধু আছে। কেউ মাজু ক্ষেত্রে রয়ে গেছে, কোনো বন্ধু আবার কলকাতা চলে গেছে। কিন্তু কলকাতা গেলে কি বন্ধুত্ব নষ্ট হয়? এখানে ছোটবেলায় বন্ধুর সঙ্গে খুব খেলেছেন, আর সেই বন্ধু কলকাতায় ডাক্তার হয়েছে, সে কি তোমাকে চিনতে পারবে না? নিশ্চয়ই চিনতে পারবে। ছোটবেলায় যে খেলেছো তার কথা মনে থাকবে। কৃষ্ণ সুদামা মনে মনে ভাবছে, কৃষ্ণ ডাক এসেছে কি না, সে একবার মথুরা রাজা হবে এবং কংসকে ধ্বংস করতে যাবে। আচ্ছা বাবা, যারা কীর্তন শুনছেন কিছু মনে করবেন না, আপনাদের কি বিশ্বাস যে মথুরাতে কৃষ্ণ যখন রাজা হয়েছিল, তখন কি কৃষ্ণ কংসকে মেরেছিল কোনো অস্ত্র দিয়ে? জোরে বলুন হ্যাঁ না না। আপনাদের ধারণা আছে কি অনেকে যে অস্ত্র দিয়ে মেরেছিল? অনেকে ভাবছেন যে ফাইটিং দিয়ে, ঘুষি দিয়ে মেরেছিল। না। কেন? কৃষ্ণকে দেখেই চমকে উঠে কংস মারা গিয়েছিল। শুধুমাত্র কৃষ্ণ একটা ঘুষি দেবার ভাব করেছিল, কংসকে দেখে কৃষ্ণ একটা ঘুষি দেবার ভাব করেছিল, ওতেই কংস মরে গেল। কৃষ্ণের কত ক্ষমতা দেখুন, কৃষ্ণকে দেখেই মারা গেল, চমকে উঠে মারা গেল। অনেকের ভুল ধারণা ভাঙিয়ে দিলাম। তো সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ যখন মথুরার রাজা হলো, তখন কি হলো লক্ষ্য করুন। সুদামার অবস্থা কি দেখুন। এত ছোট থেকে খেলা করেছে, কৃষ্ণ ছাড়া কিছু জানে না। যখন কৃষ্ণ মথুরা রাজা হয়ে গেছে, তখন থেকে ছোট ছেলেটি কি করলো? সুদামা খাওয়া দাওয়া বন্ধ করলো।
সুদামার মা বলছে একটুখানি কিছু খেয়ে নে। বলছে না আমি খাবো না, আমার কৃষ্ণ চাই, আমার কৃষ্ণ চাই, আমার কৃষ্ণকে না দেখলে আমি কিছু খাবো না। বাবা মনে মনে ভাবলো এই ছেলেকে নিয়ে তো আমি পাগল হয়ে যাব, এখন কি করব। কিন্তু সুদামা রাস্তা দিয়ে কেঁদে 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 ঘুরে বেড়াই। আর কৃষ্ণের যে গোটা বৃন্দাবন কাঁদছে, কৃষ্ণ মথুরার রাজা হয়ে গেল, কংসকে ধ্বংস করবার জন্য গেল, কংসকে হত্যা করবার জন্য গেল। এদিকে সুদামা কেঁদে কেঁদে বলছে ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে ব্রজে কানরে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। ওরে বজের কানো রে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। রে বজ্রের কানরে, মনে দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবন মাঝে, কানাই রে, কানাই রে, আর কি ফিরে আসিবি না বৃন্দাবনের মাঝে। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণীতে জীবার তরে। আজ নন্দ পিতা জেলেছে চিতা, শান্তির বার্তনে। নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে। ওরে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে। আজ নন্দরানী লয়ে নবনী ফিরছি দাঁড়ে দাঁড়ে। ওর লাগে তো ওরে ব্রজের কাননে, কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। কোন দুঃখে তুই রাজা হলি মথুরাপুরে। আমার কোন দুঃখে তুই রাজা রাজা হলি মথুরা। মথুরাপুরে। এখানে যারা মা আছেন বাবা আছেন, আপনার ছেলে যদি কোনো একটা বন্ধু পাতায় গ্রামের জন্য, সেই বন্ধু যদি কলকাতা চলে যায়, তার চেয়ে আপনার ছেলে যদি খুব কান্নাকাটি করে পাগল হয়ে যায়, আপনি কি করবেন? কলকাতায় গিয়ে তার কাছে একবার দেখা করতে নিয়ে যাবেন। শুধু আমার বাবা মনে মনে ভাবছে ছেলেকে আর ঘরে রাখা যাবে না, ও তো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, একবার নিয়ে যেতে হবে। মায়েরা, কৃষ্ণ কংসকে ধ্বংস করার পর চলে এলো কোথায়? শান্তিপন মুনির আশ্রম, যেখানে তিনি কি করেছিলেন না বিদ্যা শিক্ষা অর্জন করেছিলেন। আচ্ছা বাবা, যারা এখানে কীর্তন শুনছেন, একটা প্রশ্ন আপনাদের করে যাব। এই প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারি, কিন্তু উত্তরটা দেবো না কেন, আপনারা সবাই একটু আলোচনা করবেন। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, আস্তে আস্তে আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত এটা কিন্তু আপনাদের কাছে আমার জানার বিষয় রইল। যদি মনে করেন যে আপনাদের জানবার খুব ইচ্ছা, আমি শেষে কিন্তু ক্যামেরাগুলো বন্ধ হবে, তারপর বলে দিয়ে যাব। কি বললাম? আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত এই প্রশ্ন কিন্তু আপনাদের কাছে আমার রইল। যদি আপনারা উত্তর দিতে পারেন খুব খুশি হব। আর একটা প্রশ্ন আপনাদের কাছে রইল মায়েরা, কি যে বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যা দান। শিব ঠাকুরের 3টে মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল, সেই 3টে মেয়ে কারা? এগুলো মায়েদের জন্য রইল।
আর বাবাদের জন্য মায়েদের জন্য ওইটাই রইল কি, কৃষ্ণ মন্ত্রে সবাই দীক্ষিত। কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? তো কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হতে পারে না, তাহলে কোন মন্ত্রে প্রমাণ কোথায়? আমি এবার প্রমাণ সহ বলে দেবো। তবে হ্যাঁ, অপেক্ষা করবেন আপনারা। তবে যেভাবে এঁটে সেটে আপনারা বসেছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। এই জন্যে অনেকে 3টে পর্যন্ত বলাতে একবার মোবাইলটা দেখছে যে তাহলে কতক্ষণ হলো বোধ হয়। না না, চিন্তা নেই, এমন সময়ে শেষ করব যে ঠিক সময়ে বাড়ি যেতে পারবেন। জোরে বলুন রাধে রাধে। দোনো হাত উঠাকে বলো, আরো প্রেম সে বলো। না না, কেন রাধে রাধে বলছি বলতুন তো?